পথ দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু হয়েছে রণক্ষেত্র এলাকায়। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, ঘটনাস্থলে পুলিশ এসে পুলিশের গাড়িতে ভাঙচুর, হামলা চালানোর অভিযোগ। মালদা ইংলিশ বাজার থানার কোতোয়ালি আরাপুর এলাকার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। এই ঘটনার পর আজ সকাল থেকে এলাকায় এখনও থমথমে রয়েছে। পথ দুর্ঘটনায় মৃত নাবালিকার দেহ ময়নাতদন্ত করার পর আজ দেহ পৌঁছাবে বাড়িতে। জানা যায়, গত বুধবার একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরাপুর এলাকায় একটি গৃহস্থ বাড়িতে ঢুকে যায়। সেখানে দীপ পোদ্দার নামে 6 বছরের এক শিশু আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। টায়ার জ্বালিয়ে মালদা রতুয়া রাজ্য সড়কে রাস্তা অবরোধ করেন তারা। ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি আরও খারাপ হয়। পুলিশের গাড়ি ভাঙচুর এবং উল্টে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার আহত হয়। এরপরেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের সেল ফাটায়। ওর স্বামী তো এখন মানে ওই অবস্থা না, ওর বাবা এখানেই আছে, মাটা ভর্তি আছে পিজিতে। গাড়ির এটা হেডলাইট अरे साला मौत खाए बाइक অ্যাক্সিডেন্টটা হয়েছে মিলিকারাপুরে রতন পোদ্দারের পরিবারের উপরে। সেখানে সেই ক্ষেত্রে যে বাচ্চাটা ছিল কালকে রাত্রিবেলা থেকে খুব সিরিয়াস ছিল। আমি নিজে সেখানে হসপিটালে উপস্থিত ছিলাম। রাত্রি 12:30 থেকে সেখানে আমি 2:30 পৌনে 3টা পর্যন্ত উপস্থিত ছিলাম এবং তখন ডাক্তারবাবু বললেন যে সিরিয়াস পেশেন্ট, এতে অপারেশন করতে হবে। এবং সকালবেলা রক্ত জোগাড় করে অপারেশনও হয়েছে, আইসিইউতে দেওয়া হয়েছিল এবং আইসিইউতে দেওয়ার ঘন্টা খুব সম্ভবত ঘন্টা 2-2.5 পরে আমি যেটুকু জানতে পারলাম 4টা সাড়ে 4টার দিকে হয়তো মারা গিয়েছে। একটা ছোট শিশু, 6 বছরের 6 বছর 1 মাস সম্ভবত, যেটুকু আমি ওর পরিবারের কাছ থেকে শুনলাম, মারা গিয়েছে। এই মতো অবস্থায় এখনো পর্যন্ত যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ গত রাত্রে এসে তাদের উদ্দেশ্য ছিল যে তৎপরতার সঙ্গে পুলিশ এখানে এসে গাড়িটাকে উদ্ধার করার তৎপরতা দেখিয়েছে। একজন পরিবার এখানে শেষ হয়ে যাচ্ছে, তার পরিবারকে কিভাবে আশ্রয় দেওয়া যাবে, তাকে চিকিৎসা কিভাবে সাহায্য করা যাবে সেই দিকে তার দৃষ্টিপাত না করে যেভাবে গাড়িটাকে উদ্ধার করেছে ভোর 4:30টার সময় রাতের অন্ধকারে চোরের মতো একজন পুলিশ অফিসারের যদি এই দায়িত্ব, এই ভূমিকা থাকে, তাহলে বুঝতে হবে যে কোথায় আমাদের পশ্চিমবাংলায় আইন ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তারপরে কি করলেন? এখান থেকে এখন যেটা হচ্ছে, এখন এখানকার এলাকার লোক মানুষ, এখানকার স্বতঃস্ফূর্তভাবে এখানকার মানুষ জনগণ তারা পথ অবরোধ করেছে এবং গত রাত্রে পুলিশ যাওয়ার সময় বলে গিয়েছিল আমরা সকালে আসব। সকালে গাড়ি নিয়ে যাওয়ার পর থেকে আর আসেনি, পুলিশ এখানে দেখা করতে আসেনি। আজকে এই রকম একটা যদি প্রশাসন তার যদি সদর্থক ভূমিকা না থাকে, যা হবার তাই হচ্ছে। আজকে জনগণের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। এই ক্ষোভ কোন দিকে যাবে তার দায় এবং দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এবং প্রশাসনই বুঝবে যে এটার কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। এবং তার যে রতন পোদ্দার নিজে আহত হয়েছে, তার একটা মেয়ে 15 বছর সম্ভবত বয়স, 13 থেকে 15 বছর হবে, সেও আহত আছে এবং তার বউ, তার বিন্দু পোদ্দার, তার ওয়াইফ, রতন পোদ্দারের ওয়াইফ, তাকে কলকাতায় রেফার করা হয়েছে। তার সিটি স্ক্যানের রিপোর্টটাও ভালো নয়। ফলে এখন যে পরিবারটা এই অবস্থার মধ্যে পড়লো, এইখান থেকে পরিত্রাণের উপায় কি? প্রশাসন এসে এখানে জবাব দিক এবং প্রশাসন যদি দ্রুততার সাথে যদি এই অপরাধীদের গ্রেপ্তার না করেছে, তাহলে এখানে কি ঘটবে সেটা জনগণ এখানকার আছে, তারা বুঝবে। তাদের হাতে এখানে এখন আছে, তারা বুঝবে। প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, একদম কথা। প্রশাসন এখান থেকে তাদেরকে পরিবারকে কিভাবে পরিত্রাণ দিবে সেটা প্রশাসন দায়িত্ব।
ফোন করেনি কেউ, কে বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? এখানে আমি ছেলেকে ধরে জামা খুলছিলাম, ও ওইখানে ছিল। আমরা লেস খেলে খাবার খেয়ে এসেছি, আমি জামা প্যান্টটা ওইভাবে এখনও পরে আছি। আর গাড়ি ওরা মনে হয় যে ওরা একবারে অস্ত করে একটেপ করে আমাদের উপরে গাড়িকে ঢুকেছে আমার বাড়িতে, আমার প্ল্যান করে। আমার ছেলে না, আজকে আমার বউ মৃত্যু নিয়ে লড়াই করছে। আমি কত কিছু সব গয়না গাড়ি টাকা পয়সা আমি মেয়েদের জন্য জোগাড় করেছি খুব কষ্ট করে, সব আমার শেষ হয়ে গেল। আপনারা একটু দেখেন, গাড়ি চালকদের জন্য কেউ ধরা হয়নি, সব আলোচক আছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমি ওদের ফাঁসি চাই, আপনি যা পালে কারণ ফাঁসিকে জিজ্ঞাসা করতে পারেন দাদা। পুলিশ লাঠিচার্জ কেন করলো? আমি হসপিটালে ছিলাম, পুলিশ লাঠিচার্জ হতে পাবলিক এরকমই করছে, পাবলিক তো একটু হবে, ওদের প্ল্যানিং আছে নিশ্চয়, পুলিশ লাঠিচার্জ কেন করবে? আমি ওদের করাদণ্ড শাস্তি চাই যারা গাড়ি চলতে ছিল, গাড়ি চালকদের। পুলিশ এখন পর্যন্ত ওদের কোনো স্টেপ লাইনে এখন পর্যন্ত কোনো গাড়ি নম্বরটা দেখানো। আপনার নাম? আমার নাম রতন পোদ্দার, কে হলেন? আমি ছেলের বাবা। এখানে ভিডিও করেছি ওখানে হসপিটালে, ওটা লাগবে না, বাচ্চার ছবিতে যায়নি। বাচ্চাটা না, ওর মা কলকাতার যে ফাইল হয়েছে। আর কতজন আহত আছে? এখন তো দুজন, ওর স্বামী আর পরিবারটা। ওর স্বামী তো এখন মানে ওই অবস্থা, ওর বাবা এখানেই আছে, মাটা ভর্তি আছে পিজিতে। এই গাড়ির এটা হেডলাইট। আরে সালারা মদ খায় বাইক তো দাদা বৌদি ঘরে ছিল বাচ্চা নিয়ে, গাড়িটা এমনভাবে রং সাইড দিয়ে এসে মেরেছে, তিনটাই গাড়ির তলে। কোনো রকম বাচ্চাকে দাদাকে বৌদিকে বের করেছি, বের করে হসপিটাল পুলিশ এসেছে, পুলিশ কোনো কেস করেনি, ঠিক আছে। এবার পুলিশ কোনো এগ্রিমেন্ট নেয়নি, আর উল্টা আমাদের বলছে লাঠিচার্জ আমাদের উপরে করেছে। বাচ্চাটা তো নাই মারা গেছে, আর একটা পেশেন্ট এখন খুব সিরিয়াস আছে। পুলিশ লাঠিচার্জ কেন করলো? লাঠিচার্জ করেছে, বাচ্চাটা শুনেছে মারা গেছে, তারপরে একটু পাবলিক দাঁড়িয়েছিল, ওরা এসে লাঠিচার্জ করেছে। অবরোধ হয়েছিল? হ্যাঁ। কি হয়েছে, পুলিশ কি করলো তারপরে? তারপরে লাঠিচার্জ করতে লাগলো, বোম এইগুলো ফেলতে লাগলো, দিয়ে পাবলিককে ফাঁকা করে দিল, দিয়ে এখনও পুলিশ এখানেই আছে। কজন মারা গেছে আপনাদের পরিবার? বাচ্চাটা মারা গেছে, এখন একটা সিরিয়াস আছে খুব। দুজন। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ধরেছে? না, তাদের ধরে পুলিশ কিছু করছে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওদের যেন শাস্তি হোক, এদের ফ্যামিলিটাকে ই করুক সব। আপনার নাম? বিশ্বনাথ পোদ্দার।